আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যারা মিথ্যা হাদিস বলবে তাদের কি শাস্তি হবে বা তাদের বিধান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেমন মিথ্যা হাদিস বলা যাবে না তেমনি মিথ্যা হাদিসও শোনা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সায়াকুনু ফি আখিরাতি জামানাতি উনাসিন মিন উম্মতি ইউহাদ্দিসুনাকুম বিমা লাম তাসমাউ আনতুম আবাকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম। শেষ জামানায় তোমরা এমন সব হাদিস শুনবে যা তোমরাও শোনো নাই, তোমার পূর্বপুরুষও শোনে নাই। তোমরা সেই সকল হাদিস শোনা থেকে বিরত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যে কোনো একটা হাদিস শুনলে সেটা যাচাই বাছাই করবে, কেননা কাফা বিল মার ইসমান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিআ। যা শুনবে তাই বলবে, এটাই কিন্তু মিথ্যা হওয়ার জন্য যথেষ্ট। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, যারা মিথ্যা হাদিস বলবে তাদের জায়গা কোথায়? মাইয়াকুল আলাইহা মা লাম আকুল ফালইয়াতাবাউহু মাকআদাহু মিনান নার। আমি যা বলি নাই, আমি যে কথা বলি নাই, কেউ যদি আমার নামে একই কথা চালিয়ে দেয়, অবশ্যই ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, কেননা তিনি আমার নামে মিথ্যা কথা বলেছেন। এজন্য যারা মিথ্যা হাদিস বলবে তাদের অবস্থা খুবই ভয়ানক হবে। যারা শুনবেন তারাও সেই হাদিসগুলো যাচাই বাছাই করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে শয়তান বাজারে বাজারে ঘুরবে আর মিথ্যা হাদিস বলবে। কেউ যদি তাকে জিজ্ঞাসা করে, তুমি এই হাদিস কোথায় থেকে শুনেছো? সে বলবে, আমি অমুক জায়গায় একজন ব্যক্তির কাছ থেকে শুনেছি, তার নাম জানি না, হয়তো দেখলে পরে তাকে চিনতে পারি। এই জন্য আসুন আমরা মিথ্যা জাল হাদিস শোনা থেকে বিরত থাকি।